অনেক দিন ভিডিও করতে বসিনি, আজকে বসলাম। দীর্ঘ সময় এসবের থেকে বাইরে থাকতে হলো। তার মধ্যে দেশের একটা অনেক ওলট পালট অবস্থা হয়ে গেল। সে সময়কার শাসক গোষ্ঠী যারা ছিলেন তারা পালালেন দেশ ছেড়ে, আর যারা এখানে ওখানে ঘাপটি মেরে আছেন তারা চেষ্টা করছে দেশে বিভিন্ন রকম ঝামেলা পাকানোর। সব মিলিয়ে দেশের যে বর্তমান অবস্থাটা চলছে, এটা খুব একটা সুখদায়ক না। তার মধ্যে দিয়েও আমাদের কিছু প্রত্যাশা তো থাকেই, এবং তেমন কিছু প্রত্যাশা নিয়েই আমরা সবাই সময় পার করছি। এটাই হলো ঠিক বর্তমান সময়ের বাস্তবতা। তো আশা করি এই সিচুয়েশনের মধ্যে ভালো মন্দ মিশিয়ে সবাই আমরা আছি। কে কি অবস্থায় আছি এটা বলা মুশকিল। এটা নিয়ে কথা বলতে গেলে মানে জিনিসটা অন্যরকম মনে হবে। অবস্থার প্রেক্ষিতে ভালো মন্দ সবই ঘটনা তো ঘটে, সবটাই মেনে নিতে হয়। ভালোটাও যেমন ভালো কিছু তার মধ্যে দিয়ে পাওয়া যায়, আবার খারাপ যেটা সেটা সবার জন্যে না, কিছু মানুষের জন্যে খারাপ। এই যে সময়টা পার করছি, এই যে সময়টা, এই সময়টা আগে আমরা সেই পরিবেশে বা সেই অবস্থায় ছিলাম না। সেখানে যারা ভালো অবস্থায় ছিলেন তারা এখন একটু খারাপ আছে, আবার যারা খুব ব্যাপকভাবে এদেশকে লুটপাট করে বেরিয়ে যেতে পেরেছেন এদেশের কিছু মীর জাফরদের হাত ধরে, কেন এটা সিরাজউদ্দৌলার পিরিয়ডেও যেমন মীর জাফরের সেখানে একটা ভূমিকা ছিল, বাংলাদেশকে সেই বেনিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র। বর্তমানেও এই আওয়ামী লীগের মধ্যে যারা আছেন তাদের মধ্যে যারা বেশ ফুলে ফেঁপে টইটম্বুর হয়ে গেছেন, দেশের মানুষকে শোষণ করেছেন, দেশের মানুষকে নির্যাতন করেছেন, তারা অনেকেই পালিয়েছেন। এই পালানোটা বোধহয় সম্ভব হতো না এদেশের। বর্তমানেও তারা আছে, তাদের মধ্যে এই মীর জাফর গালিটার মধ্যে যারা পড়েন, এসব মানুষদের হাত ধরেই তারা বা তাদের কাছ থেকে সুযোগ সুবিধে নিয়েই তারা দেশ থেকে বার হতে পেরেছেন। যাই হোক, সব মিলিয়ে ঝিলিয়ে চলছি আমরা। আগামীতে রাজনীতি কোন পর্যায়ে যাবে আর রাজনীতির মঞ্চে কারা আসবেন এটা দেখার অপেক্ষা। সে সময়টা অবশ্যই আসবে, আজ হোক কাল হোক আসবে। আবার এক শ্রেণীর রাজনীতিবিদ, তাদের খুব ছটফটানি। এর আগে তো তারা সুবিধা করতে পারছিলেন না, কিন্তু বর্তমানে তারা এই যে সিচুয়েশনের মধ্যে এসেছেন
সেখানে খুব গলা ফাটিয়ে অনেক কিছু বলার সুযোগ সুবিধা তৈরি হয়েছে বলছেন। তবে তাদের খুব তাড়াতাড়ি ভোটের দরকার। ভোটটা করে ক্ষমতায় যেতে পারলে এনারা যে কি করবেন, কোন দিকে আমাদেরকে নিয়ে আবার খেলা শুরু করবেন, সেটা তো সময় বলে দেবে। এখন কিছু মন্তব্য করার যাচ্ছে না। তবে ইতিপূর্বে যারা শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন তাদের ব্যাপার তো আমরা জানি। তাদের ব্যাপারেও তো আমাদের কিছু অভিজ্ঞতা আছে। তারা কি করতে পারেন আর কতটা পারেন। তো রাজনীতি নিয়ে কথা বলা আমার সাজে না, কেন আমি রাজনীতি করিও না, বুঝিও না, সাধারণ ভাবের একটা মানুষ। তো যাই হোক, কিছুটা সময় একটু আপনাদের সঙ্গে অনেকদিন পর ভিডিও করার সুযোগ হলো এবং তার মধ্য দিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপচারিতা চালালাম। তো আগামীতে সময় সুযোগ পেলে আবার আপনাদের সঙ্গে আমার হয়তো দেখা সাক্ষাৎ হবে এরকম ভিডিওর মাধ্যমে। আর করে খাওয়া মানুষ, কর্মের মধ্যে ব্যস্ততা থাকে, যদিও বুড়ো হয়ে গেছি, তার মধ্যেও তো কর্ম যদি বন্ধ করে দিয়ে বসে থাকি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাব। তাই আমার হিসাব অনুযায়ী কর্মের মধ্যে থাকাই সুখ। কর্মকে ভালোবাসতে পারলে সময় ওই কর্মের মধ্যে হাসতে হাসতে করতে করতে সময়টা পার হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য ভালো অবশ্যই কামনা করবেন। সবাইকে ধন্যবাদ।